হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনভেস্টর পিন্টু। বন্ধুরা, আমরা সবাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব তাই বুঝতে পারি না। কারো সাহায্য নিয়ে হয়তো ডিমেট অ্যাকাউন্টটা খুলে ফেলেছি, কিন্তু শেয়ার কিভাবে কিনবো বা কোনো কোম্পানির শেয়ার যখন কিনবো সেই কোম্পানির কোন কোন বিষয়গুলির উপর নজর দিতে হবে, কি কি দেখতে হবে, ছোট কোম্পানি নাকি বড় কোম্পানি কিনলে ভালো হবে নাকি মাঝারি, কিভাবে বুঝবো এই কোম্পানির ব্যবসা ভালো চলছে নাকি খারাপ, একটা কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সমস্ত কিছু বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। এ নিয়ে আমাদের সিরিজ চলবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও টপিক, মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ মার্কেট ক্যাপিটাল কি, যেটা লেখা হয়ে থাকে মার্কেট ক্যাপ নামে। অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি কত টাকার কোম্পানি। এই ক্যাপিটালের ভিত্তিতে বন্ধুরা কোম্পানিকে তিনটি ভাগে ভাগ করা যায়। স্মল ক্যাপ, যেটা ছোট কোম্পানি যার মূলধন 5,000 কোটির নিচে, অর্থাৎ 5,000 crore এর নিচে থাকবে, সেটাকে আমরা স্মল ক্যাপ বলবো। মিড ক্যাপ মানে মাঝারি কোম্পানি, যেটাকে মূলধন 5,000 থেকে 1,00,000 কোটির মধ্যে থাকবে, সেটাকে আমরা মিড ক্যাপ বলবো, অর্থাৎ মাঝারি কোম্পানি। এরপরে চলে আসবে লার্জ ক্যাপ, যেটা বড় বড় কোম্পানি যার মূলধন 1,00,000 কোটির ওপরে থাকে। তো বন্ধুরা, আপনারা বুঝে গেলেন স্মল ক্যাপ কাকে বলবো, মিড ক্যাপ কাকে বলবো, লার্জ ক্যাপ কাকে বলবো। এবারে যাওয়া যাক যে কোনো একটা ব্রোকারিং অ্যাপসে। বন্ধুরা দেখেন, আমার কিন্তু তিনটি অ্যাপস খোলা রয়েছে বর্তমান। প্রথমত রয়েছে গ্রো, দ্বিতীয়ত রয়েছে আপস্টক, তৃতীয়ত রয়েছে জিরোধা কাইট। বন্ধুরা, আমি কিন্তু এই তিনটে অ্যাপের মাধ্যমে শেয়ার মার্কেট করে থাকি, এবং আপনারা আপনাদের পছন্দসই যে কোনো একটা অ্যাপস থেকে আপনারা ডিমেট অ্যাকাউন্ট প্রথমে খুলে নেবেন, এবং ডিমেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে তারও ফুল প্রসেস আমার ভিডিওতে আসতে চলেছে। বন্ধুরা, ডিমেট অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কিভাবে একটা কোম্পানিকে দেখে বলবেন সেটা কোন স্তরে পড়ছে, অর্থাৎ স্মল ক্যাপে পড়ছে, মিড ক্যাপে পড়ছে নাকি লার্জ ক্যাপে পড়ছে। তো বন্ধুরা, আমরা চেক করে নিই। প্রথমে আমরা যদি গ্রোতে যাই, তো গ্রোতে গিয়ে দেখতে পাবো প্রথমে ইন্টারফেস খুলে যাবে। বন্ধুরা, আমার আগে থেকে খোলা ছিল তাই এইরকম ইন্টারফেস আসছে। প্রথমে যেটা ইন্টারফেস আসবে এরকম। তো বন্ধুরা, এর নিচে যদি আপনি যান, তো এখানে দেখতে পারবেন লার্জ, মিড, স্মল। অর্থাৎ এই লার্জে যদি যাই, তো এখন যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, যেমন ম্যাক্রোটেক, ডেপস, বরুণ বেভারেজ, ইনফোসিস, এগুলো সব লার্জ ক্যাপ, অর্থাৎ 1,00,000 কোটির ওপরে রয়েছে এর মার্কেট ক্যাপিটাল, অর্থাৎ মূলধন বা গোটার কোম্পানির যে ভ্যালু 1,00,000 কোটির ওপরে রয়েছে। এরপরে চলে যাব মিড ক্যাপ। মিড ক্যাপ মানে বোঝাবে এইসব যেগুলো কোম্পানি রয়েছে, যেরকম ভোডাফোন আইডিয়া, ইয়েস ব্যাঙ্ক, কোচিন শিপইয়ার্ড, এইসব কোম্পানিগুলি রয়েছে 5,000 কোটি থেকে 1,00,000 কোটির এর মাঝাবতী অবস্থায়, মধ্যবর্তী অবস্থায়, যার কারণে এটা মিড ক্যাপ নামে পরিচিত। এরপরে যদি যাই স্মল ক্যাপে, এই সব কোম্পানিগুলি ছোট কোম্পানি, মানে 5,000 কোটির নিচে, তাই এগুলোকে স্মল ক্যাপ কোম্পানি বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এবারে যদি আমি স্মল ক্যাপের কোম্পানির একটা ভিতরে যাই, তো এটা দেখা যাচ্ছে টাটা টেলি সার্ভিস, মহারাষ্ট্র। এটার মার্কেট ক্যাপিটাল রয়েছে, দেখতে পাবেন বন্ধুরা, মার্কেট ক্যাপিটাল রয়েছে 13,505 কোটি। বন্ধুরা, এটা মিড ক্যাপে অলরেডি পৌঁছে গেছে, কিন্তু এখানে হয়তো আপডেট হয়নি, তাই এটা এরকম দেখাচ্ছে, কিন্তু 5,000 কোটির উপরে গেলেই সেটা মিড ক্যাপে অবস্থান করে। তো বন্ধুরা, এখানে আরও বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরপর আমার ভিডিও আসবে, যে আরও ই কী, আরও সিই কী, ইপিএস কী, ডিভিডেন্ড ইল্ড কী, বুক ভ্যালু কীভাবে নির্ণয় করা হয়, ইন্ডাস্ট্রি পিই কী, পি রেশিও কী, ডেট টু ইকুইটি কী, ফেস ভ্যালু কী, সমস্ত সিরিজ বন্ধুরা আমি আনতে চলেছি আমাদের এই চ্যানেলে। বন্ধুরা, আপনারা একদম A to Z শিখতে পারবেন শেয়ার মার্কেটে। অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করব, তো কোম্পানির কোন কোন বিষয়গুলি আমি লক্ষ্য করব, কোম্পানির কোন কোন বিষয়গুলি আমাকে অ্যানালাইসিস করতে হবে, যেটা দেখে আমি বুঝবো যে কোম্পানি ভালো কি মন্দ বা কোম্পানির ব্যবসা কীরকম চলছে, এই সমস্ত সিরিজ আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে বন্ধুরা। তো আপনারা আজকে বুঝে গেলেন যে মার্কেট ক্যাপিটাল কাকে বলা হয়। ঠিক আছে বন্ধুরা, এবারে আপনাদের একটা জিনিস আমি দেখাই, যে কি করে আপনি নতুন কোনো একটা কোম্পানিকে অ্যানালাইসিস করবেন। অর্থাৎ এই যে স্টক যে ব্রোকারগুলি রয়েছে, গ্রো, আপস্টক, জিরোধা, এগুলো ছাড়াও আপনি কিভাবে একটা ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে এই কোম্পানি কীরকম কী রয়েছে।
তো চলুন বন্ধুরা ওটা কিভাবে দেখব। প্রথমে আমি কেটে দেব, তারপর আমি চলে যাব বন্ধুরা গুগলে, ডাইরেক্ট গুগলে চলে যাব। ধরো আমি এই যে আমি আগে একটা কোম্পানি অ্যানালাইসিস করা আছে আমার ভিভিএল, অর্থাৎ বরুণ বেভারেজ যেটা কোম্পানি, সেটাকে আমি বরুণ বেভারেজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লিখব। ভিবিএল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা যদি লিখি বন্ধুরা আমার কাছে এরকম পেজ চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, অনেক সাইট রয়েছে, এর মধ্যে যেটাতে করি বন্ধুরা এই ফিনোলজি সাইটটাতে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এটাকে আপনারা কনসোলিডেট করে নেবেন। কনসোলিডেট করে নেওয়ার পরে নিচে চলে যাবেন। দেখেন বন্ধুরা কোম্পানির এখানে সব কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ মার্কেট ক্যাপ কত রয়েছে কোম্পানিটার বর্তমানে 2,09,414.36 কোটি। এর এন্টারপ্রাইজ ভ্যালু কী রয়েছে 2,12,823.91 কোটি। বন্ধুরা এই এন্টারপ্রাইজ ভ্যালুটা কি? এই এন্টারপ্রাইজ ভ্যালুটা হলো বন্ধুরা এই কোম্পানির মার্কেট ক্যাপের সাথে, তার সাথে ক্যাশ এবং ডেপ্ট, অর্থাৎ ক্যাশ মানে তার লিকুইড ক্যাশ কত রয়েছে তাদের হাতে এবং তার ধার কত রয়েছে ডেপ্ট, এই দুটো যোগ করে প্লাস করে মার্কেট ক্যাপের সাথে প্লাস করে এই এন্টারপ্রাইজ ভ্যালুটা দেওয়া থাকে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আপনারা জানলেন যে মার্কেট ক্যাপ কোম্পানি দেখে কি করে বুঝবো যে এটা স্মল ক্যাপ নাকি মিড ক্যাপ নাকি লার্জ ক্যাপ। এরপরে একে একে আমরা নং অফ শেয়ার, পিই রেশিও, পিবি রেশিও, ফেস ভ্যালু, ডিভিডেন্ড ইল্ড, বুক ভ্যালু, সমস্ত কিছু বন্ধুরা আমার সিরিজ আসবে। এগুলো তো একবারে হবে না, ভিডিওটা লং হয়ে যাবে, তাই বন্ধুরা এটা একে একে আমার চ্যানেলে আসতে থাকবে, আপনারা দেখতে থাকবেন এবং দেখলে আশা করি আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে কৌতূহল দূর হয়ে যাবে বন্ধুরা। আর বন্ধুরা খুব শীঘ্রই আমার যে পোর্টফোলিও সেটা রিভিল করতে চলেছি। আপনারা যদি আমার পোর্টফোলিও দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার পোর্টফোলিও আপনাদের সবাইকে দেখাবো আমি কোন কোন শেয়ার কিনেছি। অ্যাকচুয়ালি আমার কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট নেই, যা আছে আমার ডাইরেক্ট স্টকে রয়েছে এবং কোন স্টক আমি কী দরে কিনেছি এবং যার বর্তমান ভ্যালু কত, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এবং আপনিও যদি এরকম একটা পোর্টফোলিও তৈরি করতে চান তো অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন। আমি খুব শীঘ্রই আমার পোর্টফোলিও আমার এই চ্যানেলে দিতে চলেছি বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য।